viewers, welcome back to this channel and this is your educator Monalisa. দেখো আমরা আজকে একটা ট্রান্সলেশন শিখব। তো এই ট্রান্সলেশনটা প্রথমে আমি পড়ি, পড়ার পরে তোমরা নিজেরা চিন্তা করে দেখো কতটা তোমরা পারছো, তারপরে কিন্তু আমি তোমাদের এটা বলে দেব। তো দেখো প্রথমে পড়ছি কি লেখা আছে এখানে। সংসদকে কলুষিত না করার রাষ্ট্রপতির আহ্বানের দিনেই রাজ্যসভায় দেখা গেল নজিরবিহীন দৃশ্য। ঠিক আছে, তাহলে সংসদকে কলুষিত না করার দিন, এখানে কিন্তু পলিউটের কথা বলা হচ্ছে না। সংসদকে কলুষিত করা, এখানে কিন্তু পলিউশনের কথা কিন্তু বলা হচ্ছে না। সেটা তোমরা নিজেরা চিন্তা করো, এখানে আমরা পলিউশনের জায়গায় কি ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দেখো বন্ধুরা, আমরা পলিউশনের জায়গায় কিন্তু করাপশনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার দেখো সেইটা দিয়ে কিন্তু তোমরা নিজেরা সেন্টেন্সটা ফর্ম করার চেষ্টা করো। হইচই, কাগজ ছোড়াছুড়ি, সভা পরিচালকের মাইক ধরে টানাটানি এবং অল্প বিস্তর হাতাহাতি। তাহলে হাতাহাতি এইগুলো পড়লে প্রথমেই আমাদের কি একটা ফাইট বলে কথাটা মাথায় আসে। তো সেরকমভাবেই তোমরা চেষ্টা করো। নেক্সট কি বলা হয়েছে দেখো, এই সমস্তই আজ দেখা গেল রাজ্যসভায়। রাজ্যসভাকে আমরা রাজ্যসভাই বলি। ঠিক আছে, ইংলিশেও সেটা রাজ্যসভা। তারপরে দেখো কি আছে, যদিও আজই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন গঙ্গোত্রী কলুষিত হলে যেমন গঙ্গা পবিত্র থাকবে না, তেমনি গণতন্ত্রের সংসদ যদি তার কর্তব্য পালন করতে না পারে তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও বিপন্ন হয়ে পড়বে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই বিপন্ন হয়ে পড়বে। ওকে, এরপরে কি বলা হয়েছে দেখো, কিন্তু রাষ্ট্রপতির এই সাবধানবাণীতে, মানে সাবধানবাণী বলতে আমরা কিন্তু বুঝবো কশন, কর্ণপাত করার কোনো প্রয়োজন বোধ করেননি রাজ্যসভায় তেলেঙ্গানা সমর্থক ও বিরোধী সাংসদেরা। এটাকে দেখো আমরা সেন্টেন্স টু সেন্টেন্স কিন্তু ট্রান্সলেট করব ইংলিশে। তাহলে প্রথম সেন্টেন্সটা একবার পড়ে দেখি, চলো কি লেখা আছে। সংসদকে কলুষিত না করার রাষ্ট্রপতির আহ্বানের দিনেই রাজ্যসভায় দেখা গেল নজিরবিহীন দৃশ্য। আমরা এখানে সেন্টেন্সটাকে একটু কিন্তু চেঞ্জ করে সাবজেক্ট এবং অবজেক্টগুলোকে একটু ঘোরানো ফেরানোর চেষ্টা করে কিন্তু সেন্টেন্সটাকে তৈরি করব সঠিকভাবে যখন ইংলিশে করতে যাব। তাহলে দেখো আমি এটাকে কি করেছি, অ্যান আনপ্রেসিডেন্ট ভিউ, তাহলে নজিরবিহীন দৃশ্য, সেটাকে আমরা কি করলাম, অ্যান আনপ্রেসিডেন্ট ভিউ হ্যাজ বিন সিন, দেখা গেল মানে গিয়েছিল যে সেটা বলা হচ্ছে না, দেখা গেল মানে প্রেজেন্টের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখা গেল বলতে কি দেবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন সিন, এখানে কিন্তু আবার দেখা গেল কারো দ্বারা দেখা গেল, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে, সেই কারণে হ্যাজ বিন সিন প্যাসিভ ফর্মে কিন্তু রাখা হলো। অ্যান আনপ্রেসিডেন্টেড ভিউ হ্যাজ বিন সিন, তাহলে একটি নজিরবিহীন দৃশ্য দেখা গেল ইন দ্য রাজ্যসভাতে অন দ্য ভেরি ডে অফ দ্য প্রেসিডেন্টস ইভোকিং, কোন দিন, যে প্রেসিডেন্টের অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট যেদিন আহ্বান করলেন, দেখো সেন্টেন্সটা এখানে কি আছে, প্রেসিডেন্টের যেদিন আহ্বান করলেন রাষ্ট্রপতির আহ্বানের দিনেই, তাহলে আহ্বানের দিনেই, অন দ্য ভেরি ডে, তাহলে দিনেই যখন আছে তখন আমরা কী দেবো, অন দ্য ভেরি ডে অফ দ্য প্রেসিডেন্টস, তাহলে প্রেসিডেন্টের কিসের দিন বলা হচ্ছে, প্রেসিডেন্টস ইভোকিং, আহ্বান মানে ইভোকিং অফ নট টু করাপ্ট দ্য পার্লামেন্ট, এইটুকুনি পর্যন্ত রইল। তাহলে পার্লামেন্টকে কলুষিত করা, কলুষিত মানে কি, এখানে কিন্তু পলিউশনের কথা বলা হচ্ছে না, এখানে পার্লামেন্টকে কলুষিত করা মানে কোরাপ্টের কথা বলা হচ্ছে, করাপশনের কথা বলা হচ্ছে, তাহলে কোরাপ্টের কথা। তাহলে এবার দেখো একটা নজিরবিহীন দৃশ্য দেখা গেল রাজ্যসভাতে, তাহলে একটা নজিরবিহীন দৃশ্য দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করছি, কিন্তু বাংলাতে এটা ছিল না। তাহলে অন দ্য ভেরি ডে, দিনেই যখন আমরা বলছি ওই দিনেই, তখন আমরা বলবো ভেরি ডে, অন দ্য ভেরি ডে অফ দ্য প্রেসিডেন্টস ইভোকিং, রাষ্ট্রপতির যে ডাকা, যে আহ্বান করা সেই দিন, অফ কিসের জন্য আহ্বান, অফ নট টু করাপ্ট দ্য পার্লামেন্ট, সংসদকে কলুষিত না করার আহ্বানে। ঠিক আছে, এরপরের সেন্টেন্সটা দেখো কি বলা হয়েছে। এবার বলা হয়েছে হইচই, কাগজ ছোড়াছুড়ি, সভা পরিচালকের মাইক ধরে টানাটানি। এখানে দেখো সভা পরিচালককে, রাষ্ট্রপতি রাজ্যসভাতে সভা পরিচালনা করে স্পিকার, তাহলে সভা পরিচালক বলতে আমরা সেইভাবে দেবো, কিন্তু সভা পরিচালকের মাইক ধরে টানাটানি এবং অল্প বিস্তর হাতাহাতি। তাহলে কি দৃশ্য দেখা গেছে, ভিউ মানে দৃশ্য। ঠিক আছে, এই যে দৃশ্য দেখা গেছে এগুলোর আমরা একটা একটা করে মিনিং বার করব।
দেখো প্রথমে আছে হইচই, কাগজ ছোঁড়াছুড়ি ইত্যাদি। তাহলে কি লিখেছি, এটাকে আমি আলাদা করে কিন্তু অন্য একটা ফুল স্টপ দিয়ে নতুন সেন্টেন্স করিনি, এখানে কিন্তু হাইফেন দিয়েছি, হাইফেন দিয়ে কি দৃশ্য দেখা গেছে সেটার বর্ণনা দিয়েছি। ক্লাটার, ক্লাটার মানে কি হইচই যেটাকে বলা হয়, ঠিক আছে, ক্লাটার মানে হইচই। বা তোমরা এখানে কিন্তু দিতে পারো ক্যাওসও দিতে পারো, ক্যাওস মানেও একটা হইচই হয় যদি কিছু মাথায় না আসে সেই মুহূর্তে। ক্লাটার, থ্রোয়িং অফ পেপার্স, তাহলে কাগজ ছোঁড়াছুড়ি। টাগিং দ্য মাইক, টাগিং মানে কি টানাটানি, মাইক ধরে টানাটানি। টাগিং দ্য মাইক অফ স্পিকার, তাহলে স্পিকারের মাইক ধরে টানাটানি। স্পিকারই অর্থাৎ যে সবার যে প্রধান, তাহলে সেটা কে, রাজ্যসভার প্রধান, সেটা তো স্পিকারই। তাহলে সেখানে টাগিং দ্য মাইক অফ স্পিকার অ্যান্ড মেহেম, মেহেম মানে হচ্ছে যেটাকে বলা হয় যে হাতাহাতি বা যে একটা দাঙ্গাজনক যে অবস্থা, দাঙ্গা হাঙ্গামাজনক যে পরিস্থিতিটা সৃষ্টি হয় সেইটাকেই বলা হয় মেহেম, অ্যান্ড মেহেম। কিন্তু এখানে লেখা ছিল কি অল্প বিস্তর যে দাঙ্গা হাঙ্গামা হাতাহাতি হয়েছে সেটাকে আমরা কি বলে দিচ্ছি, অ্যান্ড মেহেম। তাহলেই বোঝা যাচ্ছে, কেননা অল্প বিস্তর যে হাতাহাতি সেটাকে মেহেমই ইংলিশে বলা হয়। এরপরে দেখো কি বলা হয়েছে, নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে যদিও এই সমস্তই আজ দেখা গেল রাজ্যসভায়। এটাকে দেখো আমরা নিজেরা কীরকম করতে পারি, তোমরা যেরকম চিন্তা করছো যে অল দিস, এরকম করে অল দিস ক্যান বি সিন ইন রাজ্যসভা, এরকমভাবে হতে পারে। এখানে কি করেছি দেখো, অল দিস হ্যাভ বিন সিন, তাহলে আমরা ক্যান বি সিন না করে হ্যাভ বিন সিন এরকম করে দিতে পারি। কারণটা হচ্ছে দেখা গেল, তাহলে ক্যান বি সিন মানে দেখা যেতে পারে, কিন্তু হ্যাভ বিন সিন মানে দেখা গেল। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে কেমনভাবে হ্যাজ বিন সিন, এরকমভাবে অল দিসের পর আমরা হ্যাজ দিলাম না, হ্যাভ বিন সিন দিলাম। তাহলে হ্যাভ বিন সিনটা কেন ব্যবহার হলো, যে দেখা গেল। ক্যান বি সিন মানে কি দেখা যেতে পারে, কিন্তু এখানে দেওয়া হয়েছে কি দেখা গেল। তাহলে এগুলো সব আজ রাজ্যসভায় দেখা গেল, অল দিস হ্যাভ বিন সিন টুডে, আজকে ইন রাজ্যসভা। ওকে, তারপরে দেখো সেন্টেন্সটা কি বলা হয়েছে, যদিও, যদিও মানে কি অলদো আজই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, তাহলে এইটুকুনি আমরা করব। তারপরে গঙ্গোত্রী কলুষিত হলে যেমন গঙ্গা পবিত্র থাকবে না, এইটুকুনি আগে দেখো। যদিও আজই রাষ্ট্রপতি বলেছেন, তাহলে কি অলদো অনলি টুডে, আজই মানে কি আজকেই, মানে অনলি টুডে আজই প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, টোল্ড দ্যাট, যে গঙ্গোত্রী যদি কলুষিত হয়, এখানে দেখো কিন্তু কলুষিত ইংলিশটা পুরো পাল্টে যাচ্ছে, এখানে কিন্তু গঙ্গোত্রীকে পলিউশনের কথাই বলা হচ্ছে। ইফ গঙ্গোত্রী ইজ পলিউটেড, গঙ্গোত্রী যদি পলিউটেড হয়, এখানে কিন্তু করাপশনের কথা বলা হচ্ছে না, মানে পার্লামেন্ট করাপ্টেড হবে, পার্লামেন্ট পলিউটেড হবে না, কিন্তু গঙ্গোত্রী পলিউটেড হবে। তাহলে সেইভাবে কিন্তু আমরা কলুষিত দু জায়গাতেই যেরকম বাংলাতে দেখতে পাচ্ছি সেটাকে চেঞ্জ করে দেব। ইফ গঙ্গোত্রী ইজ পলিউটেড, গঙ্গা উইল নট রিমেন স্যাক্রেড, স্যাক্রেড মানে কি পবিত্র, গঙ্গা কিন্তু পবিত্র থাকবে না। এরপরের সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে, তেমনি লাইকওয়াইজ, লাইকওয়াইজ মানে তেমনি গণতন্ত্রী সংসদ যদি তার কর্তব্য পালন করতে না পারে ইজ আনএবল টু পারফর্ম, এইভাবে আমরা করব। তাহলে কি বলবো দেখো, এটাকে ইংলিশে যখন বলবো এরকম বলা হবে যে লাইকওয়াইজ ঠিক তেমনি ইফ পার্লামেন্ট ইজ আনএবল টু পারফর্ম ইটস ডিউটি, যদি পার্লামেন্ট অসমর্থ হয় তার কর্তব্য পালন করতে, তাহলে কি হবে, তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপন্ন হয়ে পড়বে। তাহলে তখন কি, এটাকে আমরা ইংলিশে লিখছি দেখো, দ্য ডেমোক্র্যাটিক অ্যাডমিনিস্ট্রেশন উইল বিকাম ইম্পেরিলড। তাহলে ডেমোক্র্যাটিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন মানে শাসন ব্যবস্থা বা শাসন, এবং ডেমোক্র্যাটিক মানে গণতান্ত্রিক। দ্য ডেমোক্র্যাটিক অ্যাডমিনিস্ট্রেশন উইল বিকাম হয়ে যাবে বা হয়ে পড়বে, পরিণত হবে বোঝাচ্ছে, তাহলে উইল বিকাম ইম্পেরিলড, ইম্পেরিলড মানে বিপন্ন। এবার দেখো বিপন্ন বা বিপদগ্রস্ত এগুলো থেকে যদি আমাদের সঙ্গে সঙ্গে সেই ওয়ার্ডটা মনে না আসে, আমরা ডেঞ্জার ওয়ার্ডটা জানি, ডেঞ্জার মানে বিপদ, তাহলে ডেঞ্জারটা কি আমরা করব, এনডেঞ্জার্ড, এনডেঞ্জার্ড মানেও কিন্তু বিপন্ন হওয়া, উইল বিকাম এনডেঞ্জার্ড, ঠিক আছে, বা উইল বিকাম ইম্পেরিলড। লাস্ট আমাদের সেন্টেন্সটা কি আছে দেখো, এখানে বলা হয়েছে কিন্তু রাষ্ট্রপতির এই সাবধান বাণীতে কর্ণপাত করার কোনো প্রয়োজন বোধ করেননি রাজ্যসভায় তেলেঙ্গানা সমর্থক ও বিরোধী সাংসদেরা। এবার দেখো এই সেন্টেন্সটা কিন্তু যেরকম আছে আমরা এটাকে একটু এপাশ ওপাশ করবো, মানে কি শেষের দিকটা বা মাঝের দিকটা প্রথমে এরকম কিন্তু একটু চেঞ্জেস আনার চেষ্টা করব। দেখো কীরকম লিখেছি,
তাহলে এবার দেখো বাট, কিন্তু বাট ইন রাজ্যসভা, রাজ্যসভাতে দ্য প্রোপোনেন্ট অ্যান্ড অপোনেন্ট, তাহলে প্রোপোনেন্ট মানে কি, যারা সমর্থন করে, ওয়ান হু সাপোর্টস, এটা হচ্ছে প্রোপোনেন্ট। আরেকটা কি অপোনেন্ট মানে কি, ওয়ান হু ডাজ নট সাপোর্ট, যারা সাপোর্ট করে না, প্রোপোনেন্ট অ্যান্ড অপোনেন্ট। তাহলে বিরোধী এবং সমর্থক দুটোকেই আমরা পেয়ে গেলাম, প্রোপোনেন্ট অ্যান্ড অপোনেন্ট। বাট ইন রাজ্যসভা, রাজ্যসভায় সমর্থনকারীরা এবং যারা সমর্থন করে না তারা, সেটা কিসের, অ্যান্ড অপোনেন্ট পার্লামেন্টেরিয়ানস, পার্লামেন্টেরিয়ানস মানে সংসদ সদস্য, যারা সংসদের সদস্যের কথাই তো বলা হয়েছে, কোন সংসদের সদস্য, তেলেঙ্গানা, তেলেঙ্গানার যে সংসদ সদস্য সেটা সমর্থনকারী হোক বা আমাদের সমর্থন নাকারী হোক, যদি সমর্থন না করে তারা কোনো রকম কী করেনি, কোনো রকম কর্ণপাতই করেনি, ডিড নট ফাইন্ড, অর্থাৎ কি আমরা ওয়ার্ডটা সেন্টেন্সটা কী পড়েছিলাম, তারা কর্ণপাত করার মতো কোনো প্রয়োজনীয়তাই বোধ করেনি। তাহলে ডিড নট ফাইন্ড ইট এসেন্সিয়াল, এটাকে প্রয়োজনীয় বোধ করেনি, ডিড নট ফাইন্ড ইট এসেন্সিয়াল টু পে হিট, কর্ণপাত করা মানে কি, এখানে কান বলতে আমরা কি ইয়ার এরকমভাবে বলবো না, এখানে কি মনোযোগ দেয়নি, কর্ণপাত করেনি মানে কোনো গুরুত্ব দেয়নি। তাহলে ডিড নট ফাইন্ড ইট এসেন্সিয়াল টু পে হিট টু দ্য কশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সাবধানবাণী, কশন মানে কি সতর্ক বার্তা, কশন মানে এমনিতে কিন্তু সতর্ক, কিন্তু এখানে কশন অফ প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের সতর্ক বার্তায় বা প্রেসিডেন্টের যে কথা বলেছে সে সতর্ক করার জন্য সেই কথাতে। দেখো এখানে বাংলাটার সঙ্গে একবার মিলিয়ে নাও, তাহলেই আরও বুঝতে পারা যাবে ভালো করে। কিন্তু রাষ্ট্রপতির এই সাবধান বাণীতে, তাহলে কিন্তু রাষ্ট্রপতির এই সাবধান বাণীতে এই পার্টটাতে দেখো, যখন আমি ইংলিশে করছি তখন সেটা একদম শেষের দিকে চলে দিয়েছি, একদম শেষের দিকে এসে গেছে। দ্য কশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সাবধান বাণীতে এটা হয়ে গেল। বাকিটা কি বলা হয়েছে, কর্ণপাত করার কোনো প্রয়োজন বোধ করেননি রাজ্যসভায় তেলেঙ্গানা সমর্থক ও বিরোধী সাংসদেরা। তাহলে বিরোধী সাংসদেরা, এটা কি তেলেঙ্গানার সমর্থক ও বিরোধী সাংসদেরা, যেটাকে আমি কি করলাম, যে পার্লামেন্টেরিয়ান্স অফ, পার্লামেন্ট নয় কিন্তু পার্লামেন্টেরিয়ান্স মানে কি সাংসদেরা, বিরোধী সদস্য সাংসদেরা, তাদের কি বিরোধী এবং সমর্থক দুটোভাবেই বলা হচ্ছে। তাহলে প্রোপোনেন্ট অ্যান্ড অপোনেন্ট অফ পার্লামেন্টেরিয়ান্স অফ তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানার কিন্তু এরা কোনো রকমভাবে এবার কি কর্ণপাত করেনি, কর্ণপাত করার কোনো প্রয়োজনই বোধ করেনি। সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা লিখে দিয়েছি যে এটা এসেন্সিয়াল মনে করেনি, ডিড নট ফাইন্ড ইট এসেন্সিয়াল টু পে হিট টু দ্য কশন অফ প্রেসিডেন্ট। এখানে কিন্তু আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবে, এখানে কিন্তু আমি এন্ডেঞ্জার্ড এরকম বলেছি, সেরকমভাবে কিন্তু আনপ্রেসিডেন্ট, যেটা আনপ্রেসিডেন্ট মানে যেটা আমি বললাম নজিরবিহীন যে ওয়ার্ডটা আমরা পেয়েছিলাম, সেই আনপ্রেসিডেন্ট ওয়ার্ডটাকে আমরা কিন্তু আরেকটা যেটা বলতে পারি, যে তখনই আমাদের যদি মাথায় না আসে আনএক্সাম্পলড, তাহলে নজির মানে এক্সাম্পল বা উদাহরণ, তাহলে উদাহরণ ছাড়া নজিরবিহীন, তাহলে আনএক্সাম্পলড। এগুলো হচ্ছে কি, এই ওয়ার্ডগুলো তোমরা যখন এই ধরনের কোনো শব্দ পাবে, এটা থেকে এখন থেকে নিজেদেরকে কিন্তু তৈরি করে রাখো, যখন ওই ধরনের শব্দ কোনো এক্সামিনেশনে পাবে যেটার মিনিং জানো না, সেটা নিয়ারেস্ট যে মিনিংটা জানো সেটাকেই একটু ঘুরিয়ে কিন্তু লিখে দেওয়া যায়। ইংলিশ কিন্তু খুব ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার একটা কোনো ট্রান্সলেশন বা প্রেসি অথবা কোনো রিপোর্ট নিয়ে দেখা হচ্ছে। টিল দেন কিপ ওয়াচিং দিস চ্যানেল অ্যান্ড বাই।